কোষে দেখি 12, কোষে দেখি 12, ক্লাস 10, গোলক। এগারো দাগের অঙ্কটা বলছে একই ধাতুর পাত থেকে তৈরি ফাঁপা গোলকের দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 1 সেমি 1 সেমি, মানে দুটি গোলক বলা আছে, দুটি ফাঁপা গোলক বলা আছে, দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, আর গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগে তাদের অনুপাত চাইছে। তো যে পরিমাণ ধাতুর পাত লেগে, তার মানে এখানে যদি ফাঁপা গোলক আছে তাহলে আমরা সমক বক্রতলে ক্ষেত্রফলের মানে ক্ষেত্রফলটা আমরা বার করব। তাহলে দেখা যাক প্রথম গোলকটির ব্যাসার্ধ। প্রথম গোলকটির ব্যাসার্ধ সমান 21/2 সেন্টিমিটার সমান 10.5 সেন্টিমিটার। অতএব এখানে বলা আছে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে, মানে পাতের আমরা বক্রতলে ক্ষেত্রফলটা বার করব। অতএব প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4 পাই, আর মানে আর স্কোয়ার, বাইরে বর্গ একক, 4 ইন্টু পাই ইন্টু আর মানে হচ্ছে 10.5 তার স্কোয়ার, বাইরে বর্গ সেন্টিমিটার। প্রথম বলে একই রকমভাবে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ, ব্যাস বলা আছে আমার 17.5/2, মানে ব্যাসটাকে অর্ধেক করলে ব্যাসার্ধ পেয়ে গেলাম এত সেন্টিমিটার সমান, কাটাকাটি করলে হবে, ভাগ করলে হবে 8.75 সেন্টিমিটার। অতএব দ্বিতীয় গোলকটির বক্রতলের ক্ষেত্রফল সমান একই ফর্মুলা 4 পাই আর স্কোয়ার, বাইরে বর্গ একক, 4 ইন্টু পাই ইন্টু আর এর মান ওখানে 8.75 বাইরে স্কোয়ার বর্গ সেন্টিমিটার। এবার অতএব আমাদের অ্যান্সার চাইছে যে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে, তার মানে বক্রতল দুটি অনুপাত বের করব। অতএব গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, এখানে তোমরা মনে রাখবে এখানে কিন্তু আয়তন বার করতে হবে না। তাহলে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল পেলাম 4 পাই আর স্কোয়ার, এখন পেলাম 4 পাই আর স্কোয়ার, দুটা কি করব, অনুপাত করব। তাহলে দেখো 4 পাই লিখছি, 4 পাই 10.5 তার স্কোয়ার অনুপাত 4 পাই 8.75 তার স্কোয়ার। উভয় পক্ষে 4 পাই কেটে গেল, তা থাকছে 10.5 তার স্কোয়ার অনুপাত 8.75 তার স্কোয়ার। এবারে স্কোয়ার যেহেতু আছে তার মানে আমরা দুইবার লিখছি, 10.5 ইন্টু 10.5 অনুপাত 8.75 ইন্টু 8.75। এবার 10 10 তুলছি, 105/10 অনুপাত 875/100 হবে এখানে, ইন্টু 875/100।
এখানে দুটো শূন্য কাটলাম, মানে 100 কাটলাম। ফ্রেশ করে দিয়ে লিখি 105 ইন্টু 105 অনুপাত 875 ইন্টু 875 বাই 100। এবারে কাটছি 4 দিয়ে, 4 25-এ 100, 25-এ কাটলাম, 4 25-এ 100, 25-এ কাটছে 3 25-এ 75, 5 25-এ 125। এবার এই 4টা দিয়ে গুণ করে দিলাম, তাহলে 105 ইন্টু 105 ইন্টু 4 অনুপাত 875 ইন্টু 35। 25 থেকে 35, 3 25-এ 105। এবার আবার কাটছি, 5 দ্বারা, 5 দ্বারা যদি কাটি 5 2 10, 5 1 5, 5 দ্বারা কাটলে 5 1 5, নামলো 3 আর 4 7 37, 5 7 35, 5 5 25। এবারে কাটছি 3 দ্বারা, এবারে কাটবো 7 দ্বারা, 3 7 21, 7 দ্বারা, 7 2 14, 14 আর 3 17 থেকে 14 বাদলে 3 আর 5 35, 5 7 35। তাহলে পেলাম 3 ইন্টু 3 ইন্টু 4 অনুপাত 25। এটি গুণ করলে হবে 36 অনুপাত 25। তাহলে আমরা অ্যান্সার লিখবো এবার প্রেস করে। তাহলে আমাদের অ্যান্সারটা হলো, অতএব গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে, তার অনুপাত 36 অনুপাত 25। এটা অ্যান্সার। এবার চলে আসলাম 12 দাগ। 12 দাগের অঙ্কটি বোঝার জন্য এটা ভালো করে বুঝবো। আমি অঙ্কটা পড়ছি। লেখা আছে একটা ধাতব গোলকের উপরিতল, একটা গোলক আছে, গোলকের ব্যাসার্ধ ধরলাম আমি আর। এবার এখানে কিন্তু বলা আছে যে এমনভাবে ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এখানে দুটি কথা উল্লেখ করা আছে, একটা বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তন। তো ভাবলাম যে গোলকটির ব্যাসার্ধ ছিল আর, তাহলে ব্যাসার্ধ হলো আমার আর, এটা বোঝানোর জন্য বলছি। অতএব বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল হলো 4 পাই আর স্কোয়ার, এবং আয়তন সমান হচ্ছে 4/3 পাই আর কিউব। এটি ছিল। এবার বলছে এই গোলকটাকে উপরিতলটা এমনভাবে কেটে নেওয়া হলো, বলছে যে দুটা গোলক হলো, এখান থেকে দুটা গোলক, একটা বলছে নতুন গোলক, এই যেটা অংশ কেটে নিলাম, কেটে নেওয়া গোল অংশ, কেটে নেওয়া অংশটাকে আমরা বলছি নতুন গোলক, এবং এই বাকি অংশটাকে বলবো আমরা অবশিষ্ট গোলক। এই গোলক, মেন গোলক হচ্ছে আমার এটা, এই গোলকের দুটি পার্ট। এই গোলকটাকে কেটে নেওয়া হলো, কেটে নেওয়ার ফলে দুটি গোলক হয়ে গেল, একটা হলো নতুন গোলক, কেটে নেওয়া অংশটাকে বলছে নতুন গোলক, একটা বলছে অবশিষ্ট গোলক। নতুন গোলক, এবারে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা বলছে আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক। তো আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফল ছিল 4 পাই আর স্কোয়ার, এখন বলছে অর্ধেক, তো হাফ দিয়ে গুণ করলাম,
তো 2 একে 2, 2 2 4, তো কত পেলাম 2 পাই আর স্কোয়ার বর্গাকার। তাহলে নতুন গোলকের বকতলে ক্ষেত্রফল পেলাম 2 পাই আর স্কোয়ার। তাহলে টোটাল ছিল 4 পাই আর স্কোয়ার, নতুন গোলকের পেলাম কত 2 পাই আর স্কোয়ার। তাহলে 4 এর মধ্যে, তাহলে অর্ধেক নতুন যদি হয় তো অবশিষ্ট তাহলে নতুন করে, তাহলে অবশিষ্ট কত হবে 2 পাই আর স্কোয়ার, অবশিষ্ট অর্ধেক এদিকে অর্ধেক, তো মোট কত হলো 4। তো এখানে আমাকে বলেছে যে টোটাল বকতলের ক্ষেত্রফল ছিল 4 পাই আর স্কোয়ার। এটাকে দুটি পার্ট করলাম, একটি পার্ট হচ্ছে নতুন গোলক, একটা হচ্ছে অবশিষ্ট গোলক। তো নতুন গোলকে থাকলো 2 পাই স্কোয়ার, অবশিষ্ট গোলকে থাকলো 2 পাই স্কোয়ার, তাহলে টোটাল কত হলো যোগ করলে হবে 4 পাই স্কোয়ার। এবার আমি ভাবলাম, এবার বলছে উত্তর চাইছে আমার কেটে নেওয়া অংশের আয়তন চাইছে, এটার আয়তন বার করতে চাইছে, এ আয়তন আর এ আয়তন, আয়তনের অনুপাত আমাকে বার করতে বলছে, আয়তনের অনুপাত। তাহলে কি করব? তো ভাবলাম যে অবশিষ্ট গোলকটার ব্যাসার্ধ আর, ধরি অবশিষ্ট গোলকের ব্যাসার্ধ আর। এই অঙ্কে যদি কেউ নতুন গোলকের ব্যাসার্ধ ধরে তাহলে যে অ্যান্সার আসবে তার উল্টো অ্যান্সার আসবে এটা করলে। তো যেহেতু তোমাদের বইয়ে অবশিষ্ট গোলকটা যদি ব্যাসার্ধ আমি নতুন আর ধরি তাহলে বইয়ের সঙ্গে অ্যান্সারটা মিলবে, ওই জন্য আমি এই অংশটা করছি। দুটো অ্যান্সারই কিন্তু ঠিক। দেখো, তো ধরিন অবশিষ্ট গোলকে ব্যাসার্ধ ধরলাম আর, তাহলে অবশিষ্ট গোলকে আর বলছি এক্স ধরলাম, প্রথমত আমার আর ধরা ছিলই, তো অবশিষ্ট গোলকের ব্যাসার্ধ ধরলাম কত এক্স। অতএব অবশিষ্ট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তো এই বক্রতলের ক্ষেত্রফল কত হবে, বক্রতলের ক্ষেত্রফল, এর বক্রতলের ক্ষেত্রফল হবে একই ফর্মুলা 4 পাই আর এর জায়গায় এখানে লিখো এক্স স্কোয়ার। তো এখন আমরা পেলাম বক্রতলের ক্ষেত্রফল 4 পাই এক্স স্কোয়ার, আর একটু আগে পেয়েছিলাম 4 পাই আর স্কোয়ার, অর্ধেকটা ছিল, দুটা কি সমান। তো শর্তানুসারে পাচ্ছি, এখন পেলাম 4 পাই এক্স স্কোয়ার, আর পূর্বে পেয়েছিলাম 2 পাই আর স্কোয়ার। এবারে কি করলাম, উভয় পক্ষে পাই পাই কাটলাম, 2 একে 2, 2 দিয়ে 4 কাটলাম, তাহলে পেলাম এক্স স্কোয়ার সমান আর স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান হলো আর স্কোয়ার বাই 2, 2টা গুণ ছিল ভাগ হয়ে গেল। তাহলে ইমপ্লাইজ শুধুমাত্র এক্স যদি বের করি রুট ওভার আর স্কোয়ার বাই 2, তাহলে আর এর বর্গমূল আর স্কোয়ার রুট স্কোয়ার রুট হবে আর রুট 2, তাহলে এক্স এর মান কত পেলাম আর রুট 2। তাহলে নতুন অবশিষ্ট গোলকের ব্যাসার্ধ পেলাম, এক্স এর মান পেলাম আর রুট 2। এবার অবশিষ্ট গোলকের আয়তন বার করব। অতএব অবশিষ্ট গোলকের আয়তন, অবশিষ্ট গোলকের আয়তনের ফর্মুলা একই ফর্মুলা 4/3 পাই এক্স স্কোয়ার, মানে আর মানে এখানে এক্স, তো 4/3 পাই এক্স মানে পেলাম আর রুট 2 তার স্কোয়ার, আর কিউব হবে কিউব, তাহলে পেলাম 4/3 পাই আর এর কিউব, আর রুট 2 এর কিউব হবে 2 রুট 2, রুট 2 এর যদি আমি কিউব করি তাহলে রুট 2 ইন্টু রুট 2 ইন্টু রুট 2, দুটা রুট 2 মানে 2 হবে ইন্টু রুট 2, তাহলে 2 রুট 2 পেলাম, 2 একে 2, 2 2 4, তাহলে কত হলো। আচ্ছা, এখানে কাটাকাটি করছি না, হিসাবে সুবিধার্থে কাটাকাটি করবো না, তাহলে পেলাম 4/3 পাই আর কিউব বাই 2 রুট 2। আমার প্রথমে এই অংশটা পেলাম অবশিষ্ট গোলকের আয়তন, অবশিষ্ট গোলকের আয়তন হচ্ছে এটা আমার। এবার টোটাল গোলকের আয়তন ছিল আমার 4/3 পাই আর কিউব, আর অবশিষ্ট পেলাম এটা, তো যেটা মানে টোটাল গোলক এটা, এখান থেকে যে অংশ কেটে বেঁচে আছে আমার অবশিষ্ট, ওই অংশের আয়তন পেলাম এটা, তাহলে বাকিটা কি ছিল নতুন গোলক, তাহলে এই টোটাল গোলক থেকে এই অংশটা বাদ দিয়ে আমি তাহলে নতুন গোলকের আয়তন পেয়ে যাবো। অতএব নতুন গোলকের আয়তন হচ্ছে আমার টোটাল গোলকের আয়তন কত 4/3 পাই আর কিউব, আর নতুন গোলকের আয়তন কত 4/3 পাই আর কিউব বাই 2 রুট 2, বাদ দিয়ে দিলাম, তাহলে 4/3 পাই আর কিউব কমন টানলাম, থাকছে কি এখানে 1, এখান থেকে পুরো কমনটা থাকছে 1 মাইনাস 1/2 রুট 2। এবারে 4/3
পাই আর কিউব থাকলো, লসও করলাম 2√2, তো 2√2 একে 2√2 মাইনাস 1। এবার এটা হলো আমার নতুন গোলকের আয়তন, আর একটু আগে পেয়েছি অবশিষ্ট গোলকের আয়তন, দুটা অনুপাত করবো। তাহলে দুটার অনুপাত, কেটে নেওয়া গোলকটাকে আমরা বলছি নতুন গোলক, তো নতুন গোলক বা কেটে নেওয়া গোলক, এটার অনুপাত আর করব অবশিষ্ট গোলকের আয়তন। এবার আমরা এটা নতুনটা পেলাম কত, 4/3 পাই আর কিউব 2√2 মাইনাস 1/√2 2√2। এটা থেকে আমি বাদ, এটা অনুপাত অবশিষ্ট গোলকের আয়তন কত পেয়েছিলাম, এই যে 4/3 পাই আর কিউব বাই 2√2। উভয় পক্ষে 2√2 কাটলাম, পাই কাটলাম, আর কিউব কাটলাম, এটা কাটলাম, থাকছে আমার 2√2 মাইনাস 1 অনুপাত, এখানে থাকছে 1। এটাই আমাদের অ্যান্সার। এতক্ষণ তোমাদের আমি অঙ্কটা বুঝালাম, ফ্রেশ করে আমি অঙ্কটা করছি। 12 দাগের অঙ্কটা, ধরি নিরেট ধাতব গোলকটির ব্যাসার্ধ সমান সমান আর একক। যদি এখানে সেমি টেমি কিছু বলা নেই, ওই জন্য আর একক ধরলাম। অতএব উহার মানে গোলকটির, অতএব গোলকটির বা উহার বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার বাইরে বর্গ একক। অতএব এবং আয়তনের ফর্মুলা 4/3 পাই আর কিউব ঘন একক। হয়ে গেল এটি। এবার অতএব এখানে বইয়ে বলা আছে যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের অর্ধেক। অতএব অবশিষ্ট গোলকও ধরতে পারি বা নতুন গোলক হতে পারি। অতএব অবশিষ্ট গোলক এবং নতুন গোলকের বক্রতলের, আচ্ছা এখানে শুধুমাত্র আমি নতুন গোলক লিখছি। অতএব কেটে নেওয়া অংশ বা নতুন গোলকের কেটে নেওয়া অংশ বা নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলটা হবে আগের গোলকের অর্ধেক। আগের গোলক ছিল 4 পাই আর স্কোয়ার, এটা অর্ধেক করে দিলাম, 2 একে 2, 2 2 4, 2 পাই আর স্কোয়ার বাইরে বর্গ একক। তাহলে টোটালটা ছিল 4 পাই আর স্কোয়ার, অর্ধেক পেলাম এটা, তাদের পড়ে আছে। তাহলে অবশিষ্ট গোলকের আয়তন কত হবে, অতএব অবশিষ্ট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, এটা যতটা আছে 6 ততটাই, তাহলে 2 পাই আর স্কোয়ারই হবে, কারণ অর্ধেক আমি নিয়েছি, অর্ধেক পড়ে আছে থাকাটাই অবশিষ্ট। এবার ধরছি যে অবশিষ্ট গোলকের ব্যাসার্ধ আর, ধরি অবশিষ্ট লিখছি অবশিষ্ট গোলকের ব্যাসার্ধ, এখানে ছিল প্রথমে ধরেছিলাম আমরা আর, এখানে ধরলাম এক্স একক। অতএব এখানে আমরা বার করেছি অবশিষ্ট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, আবার বার করেছি অবশিষ্ট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। অতএব অবশিষ্ট গোলকের বক্রতলের ক্ষেত্রফল
বক্রতলের ক্ষেত্রফল ওই একই ফর্মুলা 4 পাই, এখানে আর লিখবো না, এক্স স্কোয়ার লিখবো, বাইরে বর্গ একক। তাহলে এখন আমরা পাচ্ছি অবশিষ্ট গোলকের বক্রতলের ক্ষেত্রফলে 4 পাই এক্স স্কোয়ার, আর একটু আগে পেয়েছিলাম অবশিষ্ট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার, দুটা কি সমান। শর্তানুসারে করি, শর্তানুসারে 4 পাই এক্স স্কোয়ার, এটা মানে হচ্ছে 2 পাই আর স্কোয়ার। এক্স স্কোয়ার সমান পেলাম 2 পাই আর স্কোয়ার বাই 2 পাইটা ভাগ হয়ে গেল, এবারে 4 পাইটা পাই পাই কাটলো, 2 1 2, 2 2 4, তাহলে পেলাম এক্স স্কোয়ার সমান আর স্কোয়ার বাই 2, আর স্কোয়ার বাই 2। তাহলে শুধুমাত্র যদি এক্স বার করি, তাহলে এক্স সমান √ আর স্কোয়ার বাই 2 ইমপ্লাইজ এক্স সমান আর এ বর্গমূল করলে স্কোয়ার রুট উঠবে, তাহলে আর থাকলো, আর √2 বর্গমূল 2, এক্স সমান পেলাম। তাহলে এক্স কি লিখেছিলাম, ধরেছিলাম যে গোলক অবশিষ্ট গোলকটি ব্যাসার্ধ এক্স, তাহলে ব্যাসার্ধ কত পেলাম, অতএব অবশিষ্ট গোলকটির ব্যাসার্ধ ছিল আমাদের এক্স, এটা সমানই পেলাম আর বাই √2 এত একক। অতএব এবার বের করবো অবশিষ্ট গোলকটির আয়তন, কারণ আয়তন অনুপাত বার করতে বলেছে। অতএব অবশিষ্ট গোলকটির আয়তন, আয়তনের ফর্মুলা 4/3 পাই, আর মানে এখানে আর বাই √2 তার কিউব, তাহলে 4/3 থাকলো পাই আর কিউব বাই √2 এ যদি আমি কিউব করি তো 2√2 হবে, √2 এ যদি আমি কিউব করি তো তোকে দেখালাম 2√2, তাহলে এত ঘন একক, আয়তনে ঘন হয়। অবশিষ্ট গোলকের আয়তন আমি পেলাম এটা। একই রকমভাবে অতএব নতুন গোলকের আয়তন, কেটে নেওয়া অংশ বা নতুন গোলকটির আয়তন আমাদের টোটাল যে গোলক ছিল তার আয়তন ছিল 4/3 পাই আর কিউব। সে টোটাল আয়তন থেকে যদি আমি এই অংশটা বাদ দিয়ে দিই 4/3 পাই আর কিউব বাই 2√2, তাহলে আমি অবশিষ্ট গোলক, দেখো টোটাল গোলক ছিল আমার 4/3 পাই আর কিউব, সেখান থেকে আমি অবশিষ্ট গোলকটা বাদ দিলাম, তাহলে অবশিষ্ট যদি বাদ দিয়ে দিই যেটুকু থাকলো তাহলে নতুন গোলক থাকলো, তাহলে 4/3 পাই আর কিউব কমন টানলাম, তাহলে থাকছে এখানে 1/2√2, বাইরে ঘন একক। এবারে 4/3 পাই আর কিউব লসাও যদি করি 2√2 হর নেই, গুণ হবে 2√2 - 1 এত ঘন একক। তাহলে আমরা এখন ভালো করে বুঝো, নতুন গোলকটির আয়তন পেলাম এটা, আর অবশিষ্ট গোলকটির আয়তন পেলাম এটা, দুটার আয়তনের অনুপাত চাইছে। তাহলে লিখব অতএব কেটে নেওয়া অংশ ও নতুন, কেটে নেওয়া অংশ মানে নতুন অংশ, নতুন লিখছি না, আর ও অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত প্রথমে কার নাম লিখেছি, কেটে নেওয়া মানে পেলাম এটা নতুনটাই কেটে নেওয়া, তাহলে 4/3 পাই আর কিউব 2√2 - 1/2√2 এটা পেলাম, অনুপাত অবশিষ্টটা পেয়েছিলাম 4/3 পাই আর কিউব বাই 2√2। এবারে কি করলাম, উভয় পক্ষে 4/3 পাই আর কিউব কাটলো, তাহলে কি থাকলো 2√2 - 1/2√2, এখানে থাকছে উপরে থাকছে 1 অনুপাত 2√2, উভয় পক্ষে 2√2 কাটলাম, তাহলে কি থাকলো 2√2 - 1 অনুপাত 1, এটাই আমাদের অ্যান্সার।